ক্লাস 7-এর ভূগোল বিষয়ের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5-এর সম্পূর্ণ উত্তর নিয়ে এই ভিডিওটি। তাই প্রিয় বন্ধুরা, তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখনই সাবস্ক্রাইব করো MalayDas টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5-এর 1 নম্বর দাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 রয়েছে ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো। সঠিক উত্তরটি হবে ঘ হিমালয়। 1.2 রয়েছে ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে 4টি জোড়া দেওয়া রয়েছে। নদীর উচ্চ প্রবাহ, ভূমির ঢাল কম। নদীর উচ্চ প্রবাহ, নদীর প্রধান ক্ষয়কাজ ক্ষয়। নদীর নিম্ন প্রবাহ, ভূমির ঢাল বেশি। নদীর নিম্ন প্রবাহ, নদীর প্রধান কাজ বহন। সঠিক উত্তরটি হবে খ নদীর উচ্চ প্রবাহ, নদীর প্রধান কাজ ক্ষয়। 1.3 রয়েছে আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো। সঠিক উত্তরটি হবে বিষুব রেখা। অ্যাক্টিভিটি টাস্কের 2 নম্বর দাগে প্রশ্ন রয়েছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 2.1 রয়েছে ব্যবিচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। বাক্যটি ঠিক। 2.2 রয়েছে শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে। উত্তরটি ঠিক। 2.3 রয়েছে জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল। এই বাক্যটিও ঠিক। এরপরে 3.1 প্রশ্ন রয়েছে সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। উত্তর অংশে লিখবে সুউচ্চ হিমালয় পর্বত আমাদের দেশের জলবায়ুকে নানাভাবে প্রভাবিত করে। 1 নম্বর 2 নম্বর করে হেডিং করে করে লিখবে। 1 নম্বরে লিখবে শীত থেকে রক্ষা। এই পর্বত পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকায় উত্তরের শীতল সাইবেরীয় বাতাস ভারতে প্রবেশ করতে পারে না বলে তীব্র শীতের হাত থেকে দেশ রক্ষা পায়। 2 নম্বর দিয়ে হেডিং করে লিখবে মৌসুমী বৃষ্টিপাত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে উত্তর পূর্ব ভারতের প্রচুর সুলতকে বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর দাগে রয়েছে বৃষ্টিপাতের বন্টন, অর্থাৎ 3 নম্বর দাগে হেডিং করে বৃষ্টিপাতের বন্টন। ভারতের বৃষ্টিপাত বন্টনে হিমালয় পর্বতের পরোক্ষ প্রভাব বর্তমান। 3.2 প্রশ্ন রয়েছে মাটি দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীভাগ করো। প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখো। উত্তর অংশে লিখবে মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে 3টি ভাগে ভাগ করা হয়: এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি। 1 নম্বরে লিখবে এঁটেল মাটির বৈশিষ্ট্য। এঁটেল কাদা মাটির দানা সূক্ষ্ম, দানার মধ্যে ফাঁক এতই কম যে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে। 2 নম্বর দিয়ে লিখবে বেলে মাটির বৈশিষ্ট্য। বেলে মাটির দানা মোটা, দানাগুলোর মধ্যে ফাঁক বেশি, জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়। 3 নম্বর দিয়ে লিখবে দোআঁশ মাটির বৈশিষ্ট্য। দোআঁশ মাটিতে বালি ও কাদা সমান সমান থাকে, জল, বাতাস ও অন্য উপাদান সঠিক মাত্রায় থাকে। এরপরে 4 দাগে প্রশ্ন রয়েছে আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগরীয় সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত তা ব্যাখ্যা করো। উত্তর অংশে লিখবে আফ্রিকা মহাদেশের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ বদলালে গাছপালার ধরন বদলে যায়। 1 নম্বর দিয়ে লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম, ব্র্যাকেটে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। মোট বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি। সারা বছর সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। মেহগিনি, রোজউড, এবনি এই ঘন জঙ্গলের প্রধান গাছ। পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায়, তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। এরপর 2 নম্বর দিয়ে লিখবে ভূমধ্যসাগরীয় অঞ্চল। আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। গরমকাল বৃষ্টিহীন থাকে। পাতার নরম মেয়ের আস্তরণ দেখা যায়। জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলালেবু, আঙুর এইসব ফলের বাগান খুবই চোখে পড়ে। প্রিয় বন্ধুরা, এ ছিল সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5-এর সম্পূর্ণ উত্তরগুলি তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেল হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।